পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা হলো বিয়ার ঘটক, আর পৃথিবীর আরেকজন শ্রেষ্ঠ মানুষ হলো আমার বাবা। তারা দুইজন তোমাকে পছন্দ করেছে, দুইজন রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ ঘর না কেন? কি হযরত আলী আর ওমর কোলাকুলি করেনি? কিন্তু সামনে চাদর দিয়া এইবার আমার বসায় প্রশ্ন করতে কয়। আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? যেই কইছে আমার মাকে, সঙ্গে সঙ্গে আলী চমকছে। ছেলের সাথে আমি আছি, আর ছেলে আমার কথা না কইয়া মায়ের কথা কয়। আমি যখন বিয়ে করলাম 91 সালে, তখন কাজী কইল, আপনার বাপের নাম কি? তো বাপের নাম লেখা দিলাম, আর বিয়ে হয়ে গেল। একটা বার করলো না, আপনার মায়ের নাম কি? আর হোসাইন যা বলতেছে, আমার মাকে তুমি চিনো? আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান তুমি কি বলতে পারো? এই প্রশ্ন যখন হোসেন করেছে, সঙ্গে সঙ্গে মেয়েটা বলতে, হোসাইন আপনার মাকে আমি চিনি। যেই কইছে চিনি, উমর ফারুক জিব্বাত কামড় খাইছে, আর হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আমার মায়েরা যারা পর্দায় আছেন, ইসলামের কর্মী একজন নারী কেমন হয় একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়ার কারণ হলো, আমি স্বামী হইয়া পুরাপুরি ফাতেমাকে চিনতে পারি নাই, আর তুই কেমনে বললি আমি চিনি? গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে কবর দিস। কবর দেওয়ার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার পর্দানিশী রাতের বেলায় মারা গেল, রাতের বেলায় তাকে দাফন করা হলো। ও আল্লাহ, এই পর্দানিশীকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর। এখনই ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর জান্নাতুল বাকির মধ্যে নেই। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলে, আলী রে, ফাতেমা পর্দানিশী। আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমি স্বামী হইয়াই তাহলে পুরোপুরি চিনতে পারি নাই, আর তুমি কেমনে চিনলামা? হোসেন প্রশ্ন করলো, আমার মাকে তুমি জানো? তুমি জানার কথা বলতে পারতা, নবীর মেয়ে, 4টা মেয়ের মধ্যে ফাতেমা হলো সবচাইতে দামি মেয়ে, এরকম তুমি উত্তর দিবা। তুমি উত্তর না দিয়ে বললে আমি চিনি, তুমি কেমনে চিনবা? মেয়েটা বলে, মুরব্বী, চোখের ভুরু জোড়া ছিল, বাম গালে কারো একটা তিল ছিল, থুতনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী বলতেছে, মা যা বলছো বলছো, আর বলো না মা, কারণ আমাদের 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে। আপনারা বলেন তো, এই 3 জনের মধ্যে পরপুরুষের নাম কি? সবাই জোরে কোন নাম কি? নবী বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো তাহলে উমরকে আল্লাহ নবী বানাইতো। এমন একজন মহান মানুষকে যদি পরপুরুষ বলা হয়, তাহলে মুরিদের বইয়ের কাছে পীর কি পুরুষ? তা আপনি যে পীরের কাছে বউ এসে বলতেছেন, হুজুর আমার বইয়ের মাথা হাত দিয়ে একটু দোয়া করেন হুজুর। এই জন্য বাংলাদেশে 3টা কথা আছে জানেন। 1 নম্বর কথা হলো, ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার লাগে না। বড় বড় ডাক্তার কোনোদিন বউকে সিজার করায় না, কারণ জানে সিজার করলে বাচ্চারও ক্ষতি, মায়েরও ক্ষতি। 2 নম্বর কথা হলো, মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। দেখবেন মৌলবী পরের বাড়িতে মিলাদ পড়ায়, নিজের বাড়িতে কিন্তু হয় না। আর 3 নম্বর সহি কথা হলো, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর হলো লুচ্চা, মাঝে মাঝে মুরিদের বইয়ের দিকে তাকায়, এর হাতে মুরিদ হয়ে কি হবে? তাহলে কয়টা করলাম? 1 নম্বর, ডাক্তারের বইয়ের সিজার লাগে না, মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, আর পীরের বউ মুরিদ হয় না। আয় রে।